ওই গাছের নিচে অবস্থিত চায়ের দোকানে ছিল। দোকান মালিক এবং তার দোকানের সামনে একটি মোটর বাইক রাখা ছিল। ডাল ভেঙে পড়ার শব্দ শুনেই দোকান থেকে দৌড়ে পালান দোকান মালিক। ডালটি তার দোকানের উপরে পড়ে এবং দোকানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ডালের কিছু অংশ বাইকের উপরে পড়ায় বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে শিরীষ গাছের ডাল নিয়ে। স্থানীয়রা শিরীষ গাছের বিপজ্জনক ডালগুলো কেটে ফেলার আবেদন জানাচ্ছেন। তাদের কথায় বিপজ্জনক ডালগুলো কাটা না হলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। গাড়িটা রেখে এখানে বাজারের ভেতরে নেমেছিলাম। আমার পরপরই ডালটা ভেঙে একদম গাড়ি বের পড়েছে, গাড়ি একদম পুরো ভেঙে গেছে একেবারে। হ্যাঁ, কোথায় ঘটেছে এটা? এই জায়গায় গাড়ি গাছতলায়, এখানে গাছের নিচে কালীবাড়ি বাজার। ক্ষয়ক্ষতি হয়েছে কি? আমার গাড়িটা পুরো ভেঙে গেছে, বাইকটা পুরো ভেঙে গেছে। আর ভেঙে গেছে, এখন এই গাছটা একটু ভালো করে কেটে কেটে দেখ, আর আমার বাইকটা যদি কিছু একটা ব্যবস্থা করা যায়, দেখো তো অনেক ক্ষতি হয়ে গেছে, পুরো বাইকটা ভেঙে গেছে একদম। কমল মজুমদার বলছি এখানে আমার মাথার উপরে গাছ, এবার চা বাচ্ছি, সবে খরিদ্দার গুলো ছিল, আমি মরমর করছে কি তোরা ওখান থেকে সরে যা। তখন বললে আমি ভেতর থেকে ভেতরে চলে গেলাম, গিয়ে তখন দেখি ডাল আমার ডাল পরে ভেঙে পড়লো। আপনার দোকানের উপরে ডাল ভেঙে পড়েছে? হ্যাঁ, আমার দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে কোনো? ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙা চলে গেছে, গাছ মাছ ভেঙে গেছে, এখানে ভেতরে ঢুকাই দিছি আমি। গাছের কেমন অবস্থা? গাছের অবস্থা তো ভালো না, আমার মাথার দোকান? গাছের নিচেই দোকান। কি চাইছেন আপনারা? আমরা চাই যে প্রশাসন যাতে আছে যে গাছটা কি নাম আপনার? আসুমা পাল। আমি ওইখানে ফুল বিক্রি করি। আমি এই দিক দিয়ে হেঁটে গিয়ে তারপরে শান্তিদের বাড়ি গেছি। শান্তিদের বাড়ি একটা কলা রাখা রয়েছে, যে দেখছি যে পেকে গেছে কিনা একটু দেখে আসি, যে এই পাখিনি। তা শান্তিদের বৌদি বললো কি ঠিক আছে তোমার দাদারে বলবানি কার বাড়ি। হ্যাঁ, তার আমি এখানে যাচ্ছিলাম, যেতে যেতে আমি আবার ওখানে ওই সানুদার সঙ্গে কথা বলছি। কথা বলতে বলতে মরমর করে পড়ছে, আমি আজও দৌড় কালে দৌড় পড়বি পর মরমর করে এই ডালটা ভেঙে পড়েছে। আর একটুর জন্য আমি বেঁচে গেছি, একটুর জন্য, এই যেমন পাটা কেটে গিয়েছে। কি চাইছেন এখন, কি চাইছেন? কি আর চাবো, যাই হোক এই ডাল টাল কেটে টেটে দিয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে দিক, যাতে আমাদের এরকম বিপদ না হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ধনলক্ষ্মী ভৌমিক। এই কিছুক্ষণ আগের ঘটনা, আমাদের এটা একটা বনগাঁর অন্যতম জনবহুল বাজার, হসপিটাল কালীবাড়ি বাজার। এখানে মায়ের মন্দির, হাজার হাজার লোকের এখানে যাতায়াত। আমরা অনেকদিন ধরে বলছি প্রশাসনকে যে এই গাছটা, আমাদের এই যে গাছটা অনেকদিন পুরনো বয়স, প্রায় 300 বছর বয়স, এর মাথার উপরে অনেকগুলো মোটা মোটা শুকনো ডাল, এই ডালগুলোকে একটু কাটার ব্যবস্থা। চেয়ারম্যান সাহেব 2-1 দিন আগে নিজেই দেখে গেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে কেটে দেবে। তার মধ্যে এই অঘটনটা ঘটে গেছে আজকে। হ্যাঁ, আজকে কি ঘটলো? আজকে সকালবেলা এই ডালটা, এই যে মোটা ডালটা আপনি দেখছেন, এই ডালটা ভেঙে পড়েছে এই ওপর থেকে। এর নিচেই লোকজন ছিল, এই বাইকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আধা ঘন্টা আগে। আমরা বনগাঁ প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ রাখছি, এই এলাকাবাসী হয়ে, এই এলাকার ক্লাব বা মন্দির বা বাজার কমিটির থেকে, যে পথচারী মানুষের পক্ষ থেকে যে ইমিডিয়েট এই গাছের ডালগুলো, যেগুলো পরিত্যক্ত ডাল, বিপজ্জনক ডাল, এই মানুষের সুরক্ষার সাথে ডালটা যেন ইমিডিয়েট কেটে নেয়। ক্ষয়ক্ষতি হয়েছে? আজকে এই মুহূর্তে ভগবানের এই মেয়েটা আমাদের বাজারে ফুলের ব্যবসা করে, ফুল বেচেও, এর মাথার উপরে পড়েছিল, একটুখানি জন্য বেঁচে গেছে মায়ের কৃপায়। আর এনার আমরা চাইছি ইমিডিয়েট ডালটা, শুকনো ডালটা কেটে দিক। অনেকগুলো ডাল আছে, ব্রাঞ্চের যে ডেড ব্রাঞ্চ যেগুলো আছে, এগুলো কেটে দিয়ে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক। কি নাম আপনার? আমি অনিমেষ তরফদার, এই বলাকা সমিতির প্রেসিডেন্ট।